কালকে থেকে আমার বন্ধুরা কিন্তু ওয়ার্নিং দিয়েছে যে ঈদের দিন কোনো ধরনের টেকনোলজি আলাপ করা যাবে না। অফকোর্স আমরা টেকনোলজি আলাপ করছি না। আসলে ঈদের পরপরই আমি যেহেতু এই ১ মাস আসলে কোনো গান শুনতে পারিনি রোজার জন্য। যেহেতু আমরা আসলে রোজার সময় যে সংযমটা পালন করি, তো রোজার সময় সেই জিনিসটা আমরা আসলে চেষ্টা করি যে ইভেন গান শোনা বা এগুলো থেকে আসলে আমরা চেষ্টা করি বিরত থাকার জন্য। তো ১ মাস গান শোনা হয়নি। তো যখন কালকে রাত্রে রোজার পরে আসলে আমি একটা আ সময় যখন বসলাম, তখন আমার পুরনো ড্যাক, হেডফোন, তারপরে হেডফোন অ্যাম্প সবকিছু মিলিয়ে যখন আমি বসলাম, তখন আমি ১ম কোন গানটা শুনতে চাইলাম, সেটা আপনারা বলতে পারেন, আপনারা গেস করতে পারেন যে ১ম কোন গান। তবে আমি এটুকু বলতে পারি যে হ্যাঁ, আ গানটা ১ম গানটা শোনা হয়েছে হয়তোবা ক্লু যদি দেই, ক্লু হচ্ছে গিয়ে আম এটা হচ্ছে গিয়ে 'Coldplay' আ এবং 'Taylor Swift'। আ এই এই দুটোর মধ্যে আমি ছিলাম গতকালকে রাত্রে। ফিরে আসি টেকনোলজি। আমি জানি আমার বন্ধুরা আমাকে আ একটা গ্যাঞ্জাম করবে। তো বাট স্টিল আজকের আলাপ হচ্ছে গিয়ে আম আমি যদি ধরা যাক আমি যে ল্যাপটপে আমি ব্যবহার করছি, ধরা যাক যে ল্যাপটপটা আমার সামনে এই মুহূর্তে কয়েকটা ল্যাপটপ আছে। সো আমি যে ল্যাপটপটা নিয়ে ব্যবহার করছি, আর আমি যদি একটা এন্টারপ্রাইজ আ বিজনেসের কথা চিন্তা করি বা এন্টারপ্রাইজের কথা চিন্তা করি, তো আমার ল্যাপটপ দিয়ে আমি সকালে কি করি? সকালবেলা আমি ক্যালেন্ডার চেক করি। আমার ল্যাপটপ দিয়ে আমি ইমেইল চেক করি। আমার ল্যাপটপ দিয়ে সিআরএম এ কানেক্ট করি। আমার ল্যাপটপ দিয়ে আমি আমার টিকেটিং সিস্টেমটা আমি দেখছি। আমার ল্যাপটপ দিয়ে আমি পাওয়ার বিআই তে কানেক্ট করছি। আমার ল্যাপটপটা দিয়ে আমি আসলে আ আরো অন্যান্য কনফারেন্সিং টুল আছে। পাশাপাশি বেশ কিছু অটোমেশন টুল আছে। সেই অটোমেশন টুলগুলো নিয়ে কাজ করি। তো আমার হচ্ছে কি একটা ল্যাপটপ দিয়ে as a human, because laptop is my interface. As a human, I'm doing everything what একটা human interface হিসেবে সে দিতে পারে। বাট ইন দ্য মিন টাইম আমি আসলে যে জিনিসটাকে সবসময় বিশ্বাস করি যে আসলে ল্যাপটপ বা এটাকে আসলে কিভাবে আমরা আ রিপ্লেস করতে পারি বা এটা আসলে কিভাবে এই জিনিসটা রিপ্লেস হয়ে যাচ্ছে গ্লোবালি। তো সেটার একটা পার্সপেক্টিভ আমি যদি মোস্তাক এমাদ, এমাদ মোস্তাক স্ট্যাবিলিটি এর সিইও ছিলেন এবং উনার কিছু কথা যদি আমরা এখন শুনি, তাহলে হয়তোবা আমরা বুঝতে পারবো যে আসলে কিভাবে ব্যাপারটা ঘটছে। তার আগে আমি একটু ভলিউমটা আমি কমিয়ে নিচ্ছি। সো আ মোস্তাক এমাদ উনি যে কথাটা বলছেন সেটা আমরা আগে শুনে আসি। GI, when it comes, if it comes, again, there's various definitions of this. Why on earth do you need any knowledge workers? Anything that can be done via a laptop doesn't need humans. And so you have concepts of UBI here. You have like when HI comes, you don't need money. Money is a common story, is a common good. We head towards a post-capitalist society. Yeah. Yeah, I think the example I think you said was Star Trek versus Mad Max. সো ব্যাপারটা এরকম যে আসলে আমি যদি এভাবে বলি যে আমার যে স্ক্রিন, আমার যে ল্যাপটপের স্ক্রিন, সেই ল্যাপটপের স্ক্রিনের মধ্যে যে পিক্সেলগুলো আছে, সেই পিক্সেলগুলো যদি ধরা যাক আমি যে গত ৫ বছর ধরে কি কাজ করছি, সেই পিক্সেল বা আমি আমার ল্যাপটপে স্ক্রিন রেকর্ডিং করি, সেখানে কি ধরনের উইন্ডো ছিল, আমি কোথায় ক্লিক করেছি, আমি কোথায় টাইপ করেছি, কি করেছি, এন্ড অফ দ্য ডে ইজ অল ইন দ্য পিক্সেল। সো এটাকে যদি আমি গত ৫ বছর ধরে ফুল রেকর্ডিং করি এবং সেটাকে যদি আমি ট্রান্সফর্মারকে দিয়ে দিই, তাহলে সে কি আমার কাজটা করতে পারবে না? আমি আসলে প্যারানয়েডের মতো কথা বলছি, বাট অ্যাকচুয়ালি দিস ক্যান বি ডান, এবং সেটাই অ্যাকচুয়ালি উনি বলার চেষ্টা করছেন যে আসলে এই জিনিসটা কি সম্ভব কিনা। বিকজ দিন শেষে আমরা আসলে ব্যাপারটাকে যদি আমি এভাবে বলি যে আসলে নলেজ ওয়ার্কার যারা এখন কাজ করতেছেন, তারা আসলে কি করছেন? যে তারা একটা হিউম্যান ইন্টারফেস, একটা ল্যাপটপ ব্যবহার করছে এবং সেখান থেকে তারা এই জিনিসটা ওয়ার্কআউট করছে। সো আমি হয়তোবা আমি একদম রাইট পয়েন্ট থেকে আমি শুরু করেছি। সো আমি আপনাদেরকে একটু আগে থেকে শোনাতে চাই, তাহলে ব্যাপারটা আপনাদের জন্য আরো ইজি হবে বুঝতে যে উনি আসলে
কোন কনসেপ্ট থেকে এই ব্যাপারটা উনি বলেছেন আর কি। সো আমি আবারও একটু যদি পিছনে যাই, out there now. I hope I can catalyze something that then people will take forward. And time is now for that, because AGI, when it comes, if it comes, again, there's various definitions of this. Why on earth do you need any knowledge workers? Anything that can be done via a laptop doesn't need humans. And so you have concepts of UBI here. You have concept, I think when AGI comes, you don't need money. Money is a common story, is a common good. We head towards a post-capitalist society. Yeah. I think the example I think you said was, সো ব্যাপারটা এরকম যে আসলে নলেজ ওয়ার্কার উনি ওনার ল্যাপটপ থেকে যা করছেন সেটা কি রিপ্লেস করা সম্ভব কিনা, এটা নিয়ে কিন্তু অনেকে ভাবছেন যে এটা সম্ভব না। সো আমি আসলে যেটা দেখছি যে এটা সম্ভব, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তার মানে এই না যে আমাদের আসলে জব চলে যাবে। উই উইল হ্যাভ মেনি আদার জবস। এবং আমি সেই জন্যই আসলে এই বইটা লিখেছিলাম, এই একটাই কারণে যে আজকে পুরো গ্লোবালি যে জিনিসটা আমাদেরকে পাল্টে দিচ্ছে, দিস ট্রান্সফর্মার, আজকে এই ট্রান্সফর্মার হচ্ছে সেই চ্যাট জিপিটি বা এই জিপিটি মানে জিপিটি হচ্ছে ট্রান্সফর্মার, জেনারেটিভ প্রি ট্রেইন মডেল। সো এই ট্রান্সফর্মার ব্যাপারটা হচ্ছে গিয়ে এই ট্রান্সফর্মারই কিন্তু পুরো পৃথিবী পাল্টে দিয়েছে। সো ব্যাপারটা এরকম যে আমরা কিন্তু যতই গল্প দিই না কেন যে অটোমেশন আসবে না বা অটোমেশন দেরিতে আসবে বা আমরা এটাকে পেছাবো, আসলে পেছানো সম্ভব না। বিকজ দিন শেষে নাও অল দ্য এন্টারপ্রাইজ আর হিউজ প্রেশার কীভাবে কস্ট কাট করতে হয়, এবং কস্ট কাটিংয়ের মধ্যে একটা বড় পার্ট হচ্ছে গিয়ে আমি বলছি যে এখানে কিভাবে এই জিনিসটাকে অপটিমাইজ করা যায়, বিকজ অপটিমাইজেশন ইজ দ্য কি অ্যান্ড হাউ ডু ইউ অপটিমাইজ। আমি বলছি না যে হিউম্যান ইন দ্য লুপ অর হিউম্যান আউট অফ দ্য লুপের গল্পটা আমি এখনই নিয়ে আসছি না, বাট দিন শেষে আমি যেটা বিশ্বাস করি যে এই ব্যাপারগুলো কিন্তু আমাদের সামনে আসছে, যেখানে আমাদের অটোমেশন সব জায়গায় ঢুকে যাবে। আমি ভয় দেখাই না, বাট আমি যেটাকে বলি যে উই শুড বি প্রিপেয়ার্ড যে আমাদের হিউম্যানকে নতুন করে রিস্কিল করতে হবে যাতে আমরা অন্য কাজগুলো করতে পারি। বিকজ দিন শেষে এই অটোমেশন কিন্তু আসবেই, এবং অটোমেশন আসবেই একটাই কারণে, সেটা থেকে এটা থেকে যে বেনিফিট, কস্ট বেনিফিট ইজ এনরমাস। আজকে এ পর্যন্তই থাকছেন তো সামনে। সরি আমি বলছিলাম গানটার ব্যাপারে। আমি আসলে কোল্ডপ্লের যে গানটা শুনেছি সেটা তো আপনি বুঝতে পারছেন যে ফিক্স ইউ দ্য সায়েন্টিস্ট, এবং আমার কাছে মনে হয় যে কোল্ডপ্লে সিম্পলিস্টিকভাবে গান গায়, এই জন্য আমরা তাকে পছন্দ করি। যে তাকে পছন্দ করার পিছনে একটাই কারণ যে ক্রিস মার্টিন সিংস ভেরি সিম্পলিস্টিকলি। আর সেকেন্ড, যার ব্যাপারে অনেকে অ্যালার্জি আছে, এবং আমি জানি যে টেলর সুইফটের ব্যাপারে অনেকে অ্যালার্জি আছে, বাট স্টিল আমি মনে করি যে টেলর সুইফটের যেই দুটো গান আমাকে খুবই টানে, তার মধ্যে একটা গান হচ্ছে 10 মিনিট লম্বা। আপনি বুঝতে পারছেন যে একটা গান 10 মিনিট লম্বা, এই গানটা আমাকে খুবই টানে, এবং সেই গানটা হচ্ছে গিয়ে অল টু ওয়েল। আর আরেকটা গান কারেন্টলি আমার খুব ফেভারিট, দ্য ওয়ান, টেলর সুইফটের দ্য ওয়ান অ্যান্ড অল টু ওয়েল। আজকে এ পর্যন্তই, থাকছেন তো সামনে।